কিসের অহংকার? টাকা টাকা টাকা। নতুন হাট তো হুজুর, নতুন হাটের লোকেদের টাকার অহংকার। আল্লাহ বলে ক টাকার মালিক তুই? আল্লাহুল গনিয়ু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে ও টাকা তোর, ও টাকা তোর নয় রে, ও টাকা আমার। আমি আল্লাহ তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, ধনীর অর্থের হিসাব নেব, যুবক যৌবনের হিসাব নেব। হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে বসুন। কিসের অহংকার দেখান নতুন হাটের মানুষেরা? কিসের অহংকার আপনাদের? জ্ঞান। জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন? আল্লাহ বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। সামান্য জ্ঞান। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান? এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আরবির জ্ঞান? আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কোটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ, আল্লাহ বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তুই চাঁদকে দেখতে পাচ্ছিস কত দূরে আছে, আর তোর চোখের উপরেই কপাল। এইটা দেখতে গেলে আয়নার সহযোগিতা লাগে। ভাবেন এখানে বসে বসে কিসের অহংকার নতুন হাটের লোকেদের? চেয়ারের। আল্লাহ বলে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো ওলা উঠা। ঠিক আছে ঠিক? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস নতুন হাটের লোকেরা? ক্ষমতা। কোরআনে বলছে অখুলিকাল ইনসানু দাঈফা। 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যেদিন তুই এলি তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হুয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, বয়সটা এখন 25 না, খুব গরম দেখাচ্ছিস। দাঁড়া দাঁড়া, আমি আল্লাহ তোর বয়সটা যখন 50টা করে দেবো তখন দেখবি পৃথিবীতে একটা রোগ সৃষ্টি করেছি ক্যান্সারের থেকেও খারাপ। ক্যান্সারের থেকেও খারাপ রোগ পৃথিবীতে আছে, নাম হলো তার সুগার। সুগার। পৃথিবীর সমস্ত খাবার খাওয়া বন্ধ, একটা করে উচ্ছে আর শশা খাও। ঠিক না বেটি? সব শেষ। কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। হুজুর আপনাদের থানার নাম কি? নরেন্দ্রপুর থানার সব থেকে বড় বস গুন্ডা। বাবা ক্ষমা চেয়ে নিচ্ছে আগে। ধরুন নরেন্দ্রপুর থানার সব থেকে বড় গুন্ডা বস রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড চারিধারে নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই। ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে
4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার, তখন স্যার স্যার করছে। স্যার তখন বলছে আরে বলিস না, লাল লাল কাঠমুন্ডে লুঙ্গির ভেতর ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না বের করতেও পারছে না, কি করবো বল। তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি, কোর মিটিং, বলে ডাক্তার মিটিং, এদিকে ফুলে যাচ্ছে ওদিকে মিটিং করছে, কি করবি বল। বলছে স্যার সিদ্ধান্ত একটাই। বলে কি? বলে ফায়ার করবো, ফায়ার করবো। হট হট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। কোরআনে আল্লাহ বলছে এই বাচ্চাগুলো তো এসে লাটাবাটা রে, এরাই হলো আমার ভবিষ্যৎ জীবনের শ্রোতা, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছে, আমি বলিনি। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। অনেক মেয়ে ছেলে এখানে বসে আছে, মা বোনেদের সম্পর্কে একটা কথা বলে যাচ্ছি। আজ আমি বলবো মা বোনেদের সম্পর্কে কিছু কথা আমি বলবো, আমারে ভুল বুঝো না মা, আমি অতি বাস্তব কথা বলে যাব আজকে, একটু ধৈর্যের পরিচয় দাও। অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা বৃষ্টি হয়েছে নাকি হুজুর? কুয়াশা পড়েছে তার পানি ওই রকম হয়েছে। যাই হোক, ওহ ওই শ্রোতা সব আসছে নাকি? আ বাবা এসো এসো বাপ এসো এসো। এই তোরা পালাচ্ছিস কেন রে? আয় আয় আয়, চিন্তা নেই বাবা এসো। বাবা এই যে জলসার মাহফিল, এই যে একবার এই হতভাগীকে যে এনে ভুল করেছো, দ্বিতীয়বার আর এই ভুলটা করো না। আজ আমি আদা রসুন বেটে দিয়ে যাব একদম ওয়াজের। এখন আমরা মায়ের পেটে আছি, এবার আসছি মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখলাম, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আচ্ছা আল্লাহ পাক না নাপাক? পাক। এ কোরআন কার বাণী? জোরে বলুন, এটা পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা কেন নাপাক হবে? এজন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই কোরআনে আল্লাহ বলেছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। বলবো বাবা, বলবো বলবো? হ্যাঁ ও বাবা, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না বাপ, এমনি বললাম। চলো বাপ, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাম ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলে মসজিদ কমিটি কে হবে শুনে রেখে দিন। মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। মুসলমানের বাচ্চা এরা নেই, মুসলমানের বাচ্চা মাথায় টুপি দিয়ে গালে দাড়ি নিয়ে বসেছে, লজ্জাস্থান আগার চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, হ্যাঁ ইনকালাব জিন্দাবাদ জোরে বলে। কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে যেন কষ্ট হচ্ছে। কেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জয় সুবহানাল্লাহ, বাচ্চাটা চমকে উঠেছে। সুবহানাল্লাহ বলতে এদের কষ্ট। চলো বাবা, 1 নাম্বার হলো কি 100% আল্লাহকে বিশ্বাস করবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে।
দুই নাম্বার হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। তিন নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। অনেকে দেখবেন মসজিদের ক্যাশিয়ার, হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা, ঠিক না বেঠিক? মসজিদ কমিটি, মসজিদের জায়গা আছে, মসজিদের পুকুর আছে, মসজিদের দোকান আছে, মসজিদের টাকা আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, ঠিক না বেঠিক? খবরদার নয়, কবরে শুতে হবে, কবরে শুতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কমিটি তৈরি হয়ে গেল। এবারে মসজিদে যে নামাজ পড়ে তার কি বলে? জোরে বলুন। মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা, ঠিক না বেটি? আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে, চলে গেছে। ওহ, মনে মনে ভাবছে আমার চাকরিটা খেলো। রাগ করবেন না, বাস্তব কথা বলছি, শুনে নিন, শুনে নিন। ধরুন আমি আপনাদের ইমাম, আপাতত ধরে নিচ্ছি আমি আপনাদের ইমাম, ইমামের মাইনে বেশি করে দেবেন। আপনারা জানেন ইমামের ইজ্জত কি? এ মুসলমানের বাচ্চা যদি বলে, কেন আপনি বলছেন কথাটা? বহুদিন ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে, কষ্টটা বুঝেছি গো বাপ। ইমামতি কি কষ্ট জিনিস, ইমামতি করা। রাগ করবেন না, 3000 টাকা যদি মাসে মাইনে দেন, দিনে কত করে হয়? জোরে বলুন। 100 টাকা। তাহলে ইমামের রোজ হলো 100 টাকা। ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়াবে। আচ্ছা, 100 কে 5 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হবে? ক টাকা? 20 টাকা। তো আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 2 রাকাত। আমি আপনাদের ইমাম, ধরুন 2 রাকাত নামাজ পড়াবো ফজরের, ক টাকা পাবো? 20 টাকা। নিয়ত বাঁধছি, আল্লাহু আকবার 2 টাকা, দোয়া সানা পড়বো 3 টাকা, সূরা ফাতিহা পড়বো 5 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে 1 রাকাত নামাজ যদি ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব বাদ, সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড়, হয় খোলভুসি দাও তবে তো বুঝবে। বউকে একটা ইলিশ মাছ কিনে এনে দিয়েছো 1 কিলো ওজনের ইলিশ মাছ, বউকে একটা 1 কিলো ওজনের ইলিশ মাছ কিনে এনে দিয়ে বলছো মাছটাকে সুন্দর করে ভেজে দাও, তেল দিয়েছো কত? 25 গ্রাম। তো 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা হবে না পোড়া হবে? বিবেককে প্রশ্ন করো। এবার ফজরে গেল, আমি আপনাদের ইমাম, আপাতত ধরে নিন। এ উঠে পালাচ্ছে কেন বল দিনি? এই তুই বিড়ি খেতে যাচ্ছি নাকি? না আসবি? আসবে, চলো। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে বলুন। 4 রাকাত। আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো, 4 রাকাত নামাজ পড়াবো, ক টাকা পাবো? কত? 20 টাকা। আচ্ছা, জোহরের সময় ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে বলে? মনে মনে। আমি আপনাদের ইমাম, নিয়ত বাঁধছি, আল্লাহু আকবার, মনে মনে কেরাত। তো আল্লাহ, সামনে রমজান মাস, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড়, মেয়ের জামা কাপড়, বাপের জামা কাপড়, মার জামা কাপড়, আমারও লুঙ্গি ছিঁড়ে গেছে, জামাও হয়ে গেছে, এই অনেকক্ষণ হয়ে গেছে তো। আল্লাহু আকবার। বাড়ি থেকে ভাববে কথাটা, শুনতে হাসি লাগলো। আমার বক্তব্য হলো মিচিরি ছুরি। মিচিরি ছুরি বোঝেন? মিচিরি ছুরি, যারা শিক্ষিত ভাই আছেন বুঝতে পারছেন। মিচিরি ছুরি, মুখে মিষ্টি 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 ওয়াজ করবো, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়ি থেকে ভাববেন
চলুন একটু এগিয়ে যাই, টু দি পয়েন্টের বা দুটো কথা বলে। অসুবিধা হচ্ছে আপনাদের? চলো, এবার গেল ইমাম সাহেব হলো, মসজিদ কমিটি হলো, এবার যে আজান দেয় ওটাকে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, সহি নেই। জিজ্ঞেস করুন হুজুরকে, বেশিরভাগ মুয়াজ্জিনের আজান খারাপ। আজান দিচ্ছে শুনবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হট হট হট, ভালো আজান একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। ভুল কথাবার্তা সব। অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো ঠিক করবেন। এই বাচ্চাগুলো আমার আওয়াজ বুঝতে পারছে না। তোরা বুঝতে পারছিস বাপ? ব্যাস, তোরাই বুঝলেই হবে, আর কারোর বোঝার দরকার নেই। তোরা যা ডিস্টার্ব শুরু করেছিলিস প্রথমে, আমি খুব টেনশনে ছিলাম। চলো বাপ, তাহলে শুনে নিন, কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার যারা নামাজ পড়ে ওগুলোকে কি বলে? মুসল্লি বা মুক্তাদি, তাই তো? প্রত্যেক মসজিদে হুজুর জানে, প্রত্যেক মসজিদে দু একটা করে বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন। এত বদমাইশ, ও বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মেয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমামের গোজা মারতেছে খালি। ঠিক না বেঠিক? ইমাম সাহেব কি হয়েছে? পাকা ঘরে নে কেন? কারেন্ট নেই, পাকা ঘরে নে, ইমামের দোষ। খবরদার নয়। এই বাচ্চাটা চুপ কর, বাস্তব কথা বললাম আপনাদের, খবরদার করবেন না। ইমামের ইজ্জত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমামতি করা যে কত কঠিন কাজ। আমি যদি ডাইরেক্ট বলে যেতাম, ইমামতির জায়গায় কেউ দাঁড়াতো না। আর মুয়াজ্জিনগিরি করা যে নেকির কাজ, যদি আমি প্রকাশ্য বলে যেতাম, তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো। এ বলে আমি আজান দেব, ও বলে আমি আজান দেব। অনুরোধ করে বলে গেলাম, কথাগুলো মাথায় রাখুন। সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম। সৃষ্টিকর্তা সম্পর্কে তিনি আরো বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোর আপন বলে কেউ নেই। তোর বাপ তোর আপন নয়, তোর মা তোর আপন নয়, তোর স্ত্রী তোর আপন নয়, তোর প্রেমিকা তোর আপন নয়, তোর ছেলে মেয়ে তোর আপন নয়। কোরআনে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে একজন জাহান্নামে যখন ঢুকবে, আপনাদের মধ্যে কেউ, আমাদের মধ্যে কেউ যখন জাহান্নামায় ঢুকবে, আল্লাহ বলবে, এই জাহান্নামী, এই আব্দুল্লাহ বিন মারুফ জাহান্নামী, আমি তো জাহান্নামায় ঢুকতে চাইবো না, গেটের কাছে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলবে, ঢোক, জাহান্নামায় তোর ঠিকানা। তখন আল্লাহকে সুপারিশ করবো, আল্লাহ আমার বদলে আমার বউটাকে জাহান্নামায় দেন না, আমাকে অন্তত জাহান্নাম থেকে নাজাত দেন। আল্লাহ বলবে, তুই তাহলে তোর বউটাকে দিতে চাচ্ছিস তো? হবে না। আর কাকে দিবি? আল্লাহ আমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, ওদের জাহান্নামায় দাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে, হবে না। আর কাকে দিবি? আমার পিতামাতাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ বলল, হবে না। আমার বন্ধু বান্ধবদের দিচ্ছি। আল্লাহ বলবে, হবে না। আর কি দিবি? আমার সমস্ত সম্পত্তি সব দিয়ে দিচ্ছি, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে, না। একের বোঝা অপরে বহন করবে না। মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা বাড়িতে গিয়ে ভাববেন। বেশ কিছু কথা আমি আপনাদেরকে এখন বলবো, একটু বোঝার চেষ্টা করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদেরকে এতক্ষণ বলিনি,
এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে কিছু ধারণা দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাদের ধারণা একটু দিয়ে দিই। আমাদের নবীর নাম কি? জোরে বলুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নতিরা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর পরিচয় তো জানেন না আপনারা। নবীর 9টা চাচা কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। জোরে বলুন। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান কে কে? বড় ছেলেটার নাম কাসেম, মেজো ছেলেটার নাম তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। এই মা বোনেরা ভালো করে এবার শুনে নিন। 4টে কন্যা সন্তান কে কে? বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন। এখনই একটা প্রশ্ন করবো, আপনারা বলুন তো দেখি, আরবে কি ছেলে কম ছিল? আল্লাহর নবী কেন তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? শুনে নিন। আলীর অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে 2টো গুণ আপনাদেরকে বলছি, শুনে নিন। আর এই 2টো গুণ দেখে জামাই করবেন। এই মা বোনেরা যারা বসে আছেন শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। সাদা চামড়া দেখতে যাবেন না, আর বড় লোক বিল্ডিং দেখতে যাবেন না, পাথরের ঘর দেখতে যাবেন না, বলে গেলাম। আর একলা বাপের একটা ছেলে দেখতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। কটা কটা? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। আজ আপনাদের বলে যাচ্ছি, যাদের বাপ মরে গেছে, ভাই বেঁচে আছে, বোন আছে, কোন ছেলেকে বোনাই করবে, দুলাভাই করবে? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। আর যারা যে সমস্ত ছেলে, পুরুষদের বলে যাচ্ছি, কোন মেয়েকে বৌমা করবে? কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? 6টা গুণ। এই কোরআনে আছে। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে। তোরা চুপ কর, তোরা তো বিয়ে করিস নি এখন। আচ্ছা, আগে প্রথম ছেলেদের বলি। ছেলেদের কটা গুণ? 2টো। কি কি শুনে নিন। 1 নাম্বার, এইগুলো কাজে লাগবে আমি যেদিন মরে যাব, আর যেদিন প্র্যাকটিক্যাল হবে সেই দিন কাজে লাগবে আপনাদের। এখন বুঝতে পারবেন না ওয়াজ। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি? সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাঁড়িয়ে আছে দেখবেন না, শুধু মাথায় টুপি দেখবেন না, চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে। টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বেটি? 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। হুজুর, কর্মী শব্দটা বোঝে? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, কুড়ে নয়। তাহলে 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা। এই 2টো গুণ যে ছেলের মধ্যে থাকবে, সেই ছেলেকে জামাই করবে। বলে গেলাম আজকে। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা গুণ? মা বোনেরা শুনে নিন, 6টা গুণ আপনার মধ্যে আছে কিনা আপনি নিজেকে বাড়ি থেকে ভাববেন, আর না থাকলে তৈরি করবেন। 6টা গুণ কোরআনে আছে। মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে।
দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, যত মাস্টার ডাক্তার মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করতে যাবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত পেড়ে দেবে না। ঠিক না বেটি? 4 নাম্বার হলো তাইবাতিনী, মেয়েটা তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, আবিদাতিন, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা এই খবরটা ভালো করে নেবে, তুমি ক নাম্বার? বুঝতে পারোনি না? হ্যাঁ, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। মানে তুমি ক নাম্বার? উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, গ্রাজুয়েশন করতে করতে আর একটা প্রেম করলো, এমএ করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো, পরে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। রাগ করো না বাবা, অতি বাস্তব কথাটা আজ বলে গেলাম। চলুন একটু এগিয়ে যাচ্ছি। 6 নাম্বার হলো সাইহাতিনি, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি তুমি বিবাহ করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা চলো, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠি? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে সাবধান হয়ে যাও। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের গেটটা খুলতেই দেখলেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, জেনা করে করে বেড়াতো। অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, বিবাহ করে নাও, ব্যভিচার করতে যেও না। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম, কোনটা করবে তুমি নিজের বিবেককে প্রশ্ন করে নিও। 3 নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। তবে এখানে যারা আছে সব বাংলা মাল কেউ খায় না, যা খাই ইংলিশ মাল। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, সব মদের নাম বললাম রে বাবা। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। এই যুবক ছেলেরা শুনে নাও, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে এই কোরআনে 4 জায়গায় মদকে হারাম করেছে। 4 জায়গায় মদ খাওয়া কোরআনে হারাম আছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কটা কটা কটা? 1 নাম্বার নদীর নাম পানির নদী,
দুনিয়ার পানির পুরোপুরি উল্টো পানি। 2 নাম্বার নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নাম্বার নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নাম্বার নদীর নাম হলো মদের নদী, মদ। মদ, দুনিয়ার মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না। আল্লাহ বলে বান্দা শোন, পৃথিবীতে যদি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস, জান্নাতীদের যে মদ পান করাবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন, কি বুঝলেন? 4 নাম্বার হলো সুদ খাওয়া বেড়ে যাবে। বাবা, পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে? হ্যাঁ, আমার মা বোনরা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে বসে ঘেঁষাঘেঁষি করে বসে গ্রুপ গ্রুপ করছে। হ্যাঁ হ্যাঁ, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ, ঢোকো কবরে। রাগ করো না বাপ, খবরদার সুদ কারবার করতে যেও না। সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করে না। নবী বলেছেন সুদের সর্বনিম্ন হারাম। আমার মা বোনদের হাতে ধরে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার সুদ কারবার করতে যেও না। সুদ হলো জনমের মতো হারাম, সুদ খাওয়া হারাম। হারাম। আল্লাহর নবী বললেন সুদ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে। তারপরে নবী বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে। এখানে অনেক মানুষ বসে আছে বাম্মার ভাত দেয় না, ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করতে হবে? ঠিক আছে, চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো বাবা। এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষ্য। 1 মিনিট শুনে নিন, আপনারা শুনে যান, ডিস্টার্ব করবেন না কেউ, শুনে নিন। এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবেন। কোন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। এ যুবক, তুমি তোমার আল্লাহকে খুশি করো, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। হকের উপরে তুমি তোমার বাপের সেবা যত্ন করো, বাপকে খুশি করো। হকের উপরে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, মাকে খুশি করো। কোন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে, ওই পুরুষটা হলো জান্নাতি। কোন মেয়ে ছেলে যদি 3 জনকে খুশি করতে পারে, মেয়ে ছেলে কজন? 3 জনকে খুশি করতে পারলে ওই মেয়েটি হবে জান্নাতি। এই মা বোন শুনে নাও, 1 নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, দেখতে একটু সুন্দরী বলে, সাদা চামড়া বলে স্বামীকে পাত্তা দেয় না।
ঠিক না বে ঠিক? অতি বাস্তব কথা বলে গেলাম, শুনে রেখে দাও মা বোনেরা। আল্লাহর নবীর হাদিসগুলো একটা একটা করে বলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, স্বামী স্ত্রী কি করবে? এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করবে। 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে কি? এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। মা বোনেরা ভালো করে শুনে নাও। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও মা, খবরদার তুমি এক হাতে 2টা চুড়ি পরতে যেও না, এক হাতে একটা চুড়ি পরবে। এ মুসলমানের মেয়েরা দেখবেন অনেকগুলো চুড়ি পরে একসঙ্গে, খবরদার নয়, এক হাতে একটা চুড়ি পরবে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? বলা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী, বুড়ো মুরব্বী মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন গ্রামে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না বাপ। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে, একটা বাসনে খেতে বসবে, এক বাসনে একসঙ্গে খাবে। আর স্বামী তুমি তোমার স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে। এ মুসলমানের বাচ্চা কি করেছে? বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বোটানিক্যাল গার্ডেন তো দূরের কথা, ইকো পার্কে বসে বসে 1 প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে 4 ঘন্টা ধরে। আর বিয়ের পরে 1 বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত। এজন্য বললাম ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে বাবা প্যান্ট গেঞ্জি পরাতে যেওনি, এটা বলিনি। এরপরে নবীজি বলেছেন, শুনে নিন হাদিস। আল্লাহর নবী বলেন, এ মা বোনেরা ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি, স্বামী বাজার থেকে এলো, স্বামী যদি বাজার থেকে আসে, কোন স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে পারে, খুশি করতে পারে, হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম বাপ। 1 সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে ফোন করেছে আমাকে, 1 সপ্তাহ পর হঠাৎ দেখি একটা ফোন, আসসালামু আলাইকুম। আমি ফোন করি, বলছে, আমি বলছি হ্যালো, বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা আমি মেয়ে ছেলের গলা পেয়ে বলছি
কে মা? কি বলছো মা? কে তুমি? তা বলছে, হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত, ইউটিউবে আপনার সমস্ত ওয়াজ শুনি হুজুর, কিন্তু কি বলবো হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে সেদিন আমার স্বামী আমাকে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর ছিল। আমি বললাম, মা কি এমন ওয়াজ শুনে তুমি আমল করেছো? শোনেন, বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন স্বামী বাজার থেকে এলে তাকে যদি স্ত্রী হাসাতে পারে ওই স্ত্রী জান্নাতি। তা আমি কি করেছি? তুমি কি করেছো মা? বলছে হুজুর আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গেছিল, টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল, আমি তো বুঝতে পারিনি, এবার আস্তে আমি খালি হাসির কথা বলছি, এত মার মেরেছে হুজুর 3 দিন উঠতে পারিনি। আমি বললাম, বাবা ওয়াজ শোনো কিন্তু হাদিসটাকে আবার স্থান কাল পাত্র ভেদে ব্যবহার করো। এর মেয়েদের একটা অভ্যাস কি জানেন? স্বামীকে সন্দেহ করা, ঠিক না বেঠিক? এই মা বোনেরা শুনে নিন, স্বামীকে সন্দেহ করতে হবে না। একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না মা, অতি বাস্তব কথা বলে গেলাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি গো, নবীর হাদিসগুলো আপনাদেরকে তুলে ধরছি। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কটা কটা কটা? বাড়ির ভিতরে 3টে কাজ করে দিতেন স্বামী স্ত্রীর, অর্থাৎ নবীজি তার স্ত্রীকে। 1 নাম্বার আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী করতেন কি, ঘরের ভিতরে ঢুকে থালা বাসনগুলো বের করে কুয়া থেকে পানি তুলে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। 2 নাম্বার করতেন কি, ঝাঁটাখানা নিয়ে ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন। 3 নাম্বার করতেন কি, নবী আমার রান্নার কাজের সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। মা বোনেরা ওয়াজটা শুনে নিয়েছে, বাড়ি যাও, আজ গেলেই বলবে আমি এই শুলাম, কাল সকালবেলা রান্না করবে, ঘর বারান্দা মুছবে আর থালা বাসন মাজবে, গন্ডগোল করলে মহিলা সমিতির জানাবো। ওরে বাবা, মা বোনেদের একটা সমিতি আছে মহিলা সমিতি, দেখবেন যে মহিলা সমিতির সভাপতি সেও মেয়ে ছেলে, সেও স্বামীর কাছে ঘাচারি খেয়ে যায় মাঝে মাঝে। রাগ করো না ভাব, কথাটা হয়তো শুনতে সাময়িক হাসি লাগলো, বাস্তব কথাটাই বললাম। ও বাবা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি, আর নয় দেখতে দেখতে 2.5 ঘন্টা পার করে ফেলেছি, 2.5 ঘন্টা পার করে ফেলেছি বাপ। আলহামদুলিল্লাহ, গ্রামবাসী ভাই মা বোনদের উদ্দেশ্যে বলছি, 15-20 মিনিট পরেই হুজুর দোয়া করে দেবেন, হয়তো আধ ঘন্টার মধ্যেই দোয়া কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্যান্ডেলে মা বোনদের যেখানে বসার জায়গা আছে, আপনাদের তাবারক কিন্তু ওখানেই দেয়া হবে, আপনারা ওখানেই যারা বসবেন তারাই কিন্তু তাবারক পাবেন। মেহেরবানি করে চলে আসুন, কারণ আমরা বাইরে দিতে চাইছি না, বিশৃঙ্খলা তৈরি হবে। আর প্যান্ডেলের সামনে যাদের আপনাদের জায়গা করা আছে এখানেই আসেন। দোয়ার পূর্বে আমরা সবার কোলের উপরে তাবারক দিয়ে দেবো, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। সেজন্য যে বাইরে যারা যেখানে আছেন সবাই চলে আসেন ভাই। আমার বাপেরা, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার বাপেরা, আচ্ছা এতগুলো মানুষ আপনারা বসে আছেন তাই তো,
আমি একটা হাদিস বলছি শেষ। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মায়েরা বোনেরা শুনে নিন একটু ভালো করে মা। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। খবরদার স্ত্রীদের প্রতি অত্যাচার করবেন না। কোন স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, মানসিক টর্চার করে, ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমাকে মানসিক টর্চার করছে, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রেখো। অনেক শাশুড়ি ওখানে বসে আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে করে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েকে ফল মূল করে ভালো করে খাওয়াচ্ছে, মিষ্টি মিঠাই করে, বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। একদিন উঠতে পারেনি, বৌমা শুয়ে আছে, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে শাশুড়ি আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ছি 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 ছি। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাপ আর মায়ের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, বুড়ো বুড়ি বাম্মাকে জীবনে কাঁদাবেন না। মনে রাখবেন, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। আমার ওয়াজ বুঝতে পারছেন? বাচ্চা কখন লাথি মারলে মা কাঁদে, আর বাচ্চা কখন লাথি মারলে মা হাসে, একটু শুনে নিন। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, তখন মা হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে মাকে যখন টর্চার লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। মনে রেখো, তোমার বাম্মা যদি নারাজ থাকে, তুমি জাহান্নামী। হে নারী, তোমার স্বামী যদি অখুশি থাকে, তুমি জাহান্নামী নারী। তুমি নামাজ পড়লেও জাহান্নামী, রোজা করলেও জাহান্নামী। তুমি তোমার স্বামীর সেবা যদি না করেছো, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে। আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ দেয়, যে সমস্ত মেয়েরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। খবরদার মা বোনদের বলছি, স্বামীর বিছানা ছেড়ে দেবেন না। জীবনের এমন একটা সময় আসবে, কেউ পাশে থাকবে না, একমাত্র আপনার স্বামী ছাড়া। কথা বলে গেলাম, কোরআনে আল্লাহ বলেছেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। বাম্মার ভালোবাসা আলাদা, স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা, পিতামাতা ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, সব ভালোবাসা
কিন্তু ভালোবাসার কোয়ালিটি কোয়ান্টিটি স্থান কাল পাত্র ভেদে হয়ে থাকে, ঠিক না ঠিক? শোনেন, লাস্ট কথা, এতক্ষণ বক্তব্য শুনেছেন, 3 ঘন্টা বক্তব্য শুনছেন, পৌনে 3 ঘন্টা চলছে আমার, আর 15 মিনিট বক্তব্য করেই শেষ হয়ে যাবে, চিন্তা নেই বাপ। একটা কথা আপনাদের বলবো, এতগুলো মানুষ বসে আছেন, দয়া করে একবার বলুন তো দেখি সত্যি কথা, কাদের বাপ মারা গেছে হাত তুলুন তো দেখি। বাপ মারা গেছে, বাপ, হাত নামান। কাদের মা মারা গেছে হাত তুলুন তো দেখি, শুধু মা মারা গেছে। এতগুলো মানুষের মা মারা গেছে, আগে বাপ মারা গেছে। বাপ মা অনেকের মারা গেছে, হাত তুলুন তো দেখি। বাপ আর মা চলে গেছে, দুটোই চলে গেছে। আমি সেই বাপ মা হারা সন্তান। আপনি আপনার বাপের জন্য কি করেছেন? বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ের রেখে যাওয়া গহনা বউকে পরাচ্ছেন, বাপের রেখে যাওয়া বিল্ডিং এ আপনি শুয়ে আছেন, বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, বাপের জন্য কি করেছেন? আল্লাহর নবী বলেছেন, একজন যুবক ছেলে নবীর কাছে এসে বলছেন, এ নবী, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তাই আখিরি মোনাজাত হবে দোয়ার মজলিস, এই দোয়াতে সকলে শামিল হবেন। এজন্যই আমি আপনাদের ডেকেছিলাম। এই জলসা শুধু কমিটির ছেলেরা দিচ্ছে না, গ্রামের সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষের বাম্মার সব রেসানি, ঠিক না ঠিক? 2 নাম্বার হলো, নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার বাম্মা সওয়াব পাবে। আমার বাপের এতগুলো মানুষ বসে আছেন, অনেকের বাপ বেঁচে আছে, মা মরে গেছে, অনেকের বাম্মা দুজনেই মরে গেছে, অনেকের দুজনেই বেঁচে আছে অসুস্থ। সেই অসুস্থ বাম্মার জন্য, মরা বাম্মার জন্য, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নাম, খালা খালু, ফুপা ফুপো, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে একজন ব্যক্তি কে আছে আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদে দেবে, আল্লাহর ঘর